নমস্কার সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আমি আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি ব্লগটা কী নিয়ে করছি। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। জানো তো আমি তো হাউসওয়াইফ। মানে তো আমি সেই বাড়ির কাজকর্ম রান্না বান্না নিয়েই ব্লগ করব। তো আজকে আমাকে রান্নায় হেল্প করার জন্য চলে এসছে একজন। কে বলো তো? আমার ছেলে। আজকে ও হেল্পি হ্যান্ড হিসেবে আমাকে রান্নায় সাহায্য করছে, কারণ রাত তো হয়ে এসছে। তো এত সব রান্না করতে অনেকটা তো সময় লাগবে। তাই ওকে বললাম তুই একটু আজকে আমাকে রান্নায় হেল্প কর। তাই ও আজকে আমাকে রান্নায় হেল্প করছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি কি রান্না করছি আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করছি চিকেন কষা আর রুটি। সত্যি বলতে রাতের দিকে আমাকে না চিকেন করতে খুব প্রবলেম হয়। কেন বলো তো? বর্ষাকাল তো, বৃষ্টি হচ্ছে, মানে পোকামাকড়ের একটা ব্যাপার থাকে। তারপরে রাতের দিকে না চিকেন করতে খুবই সমস্যা। মানে আমার তো চোখেরই প্রবলেম আছে, কখন রান্না করব, কি অসুবিধা হবে, কোথায় কি পড়ে যাবে, তাই আমি রান্না করতে চাই না। আর রাতের দিকে চিকেন খেতেও না খুব সমস্যা হয়, মানে ভারী খাবার তো চিকেনটা, ওই জন্য খেতে ভালো লাগে না। তো কি করব, বাড়ির তো সবার ইচ্ছা হয়তো খাবে, কোনো কোনো দিন করতেই হয়, কিছু করার থাকে না। বাড়ির বড়রা আমরা না হয় বুঝতে পারলাম, বাচ্চা তো বুঝবে না। বাচ্চা যখন যেটা ইচ্ছা হয় ওটাই খাবো। এখন ইচ্ছে হয়েছে চিকেন খাবো, তো চিকেন খাবো, ওটাই হচ্ছে ওদের, মানে কি বলবো। আর এখনকার বাচ্চার তো চিকেন আর ডিম ছাড়াও কোনো কিছু খাবার ওদের মুখে রুচে না। চিকেন চাই আর ডিম চাই। তো মাছের দিকেও এতটা চাহিদা নেই, কারণ আমার বাচ্চাদের তো আমি দেখছি মাছ খাবে না, চিকেন খাবো, ডিম খাবো। ওদের তো ফাস্টফুড জাতীয় খাবার খুব পছন্দ। চাউমিন করে দাও, রোল করে দাও, চিকেন চাউমিন করে দাও, পাস্তা করে দাও, এইসব খাবার খেতে ওরা খুব ভালোবাসে। ম্যাগি করে দাও, পকোড়া করে দাও, টোস্ট করে দাও, এইসব খাবার খেতে ওরা খুবই খুবই ভালোবাসে। আমার ছেলেকে তো ভাত আর মুড়ি খেতে না বলেই খুব খুশি। সকালে ঘুম থেকে উঠলেই খালি একটা কথা সবসময় মনে ভেতরে ঘোট পাকাবে, কি না সকালের খাবার কি হবে, দুপুরের খাবার কি হবে, বিকেলের টিফিন কি হবে, আবার রাতের খাবার কি হবে। মানে শুধু খাবারের চিন্তা, পেটে কি খাবার দেওয়া যাবে, কখন কি রান্নাটা হবে, কে কখন কি খেতে ভালোবাসে, শুধু এই চিন্তা, কি হবে, কি খাওয়া হবে। আমাদের এই পেটের জন্য আমাদের কত কিছু করতে হয়। মানুষের এত পরিশ্রম, মানে এত কাজ বাজ, কেউ চাকরির খোঁজে, কেউ হয়তো ব্যবসার খোঁজে, কেউ হয়তো যার যেরকম কাজ। তো সবাই কিন্তু এই পেটের জন্যই ছুটছি। পেটের মানে পেট যদি না থাকতো আমাদের, তাহলে হয়তো এত কাজ বাজ আমাদের করতে হতো না। মানে কি বলবো, পেট আছে বলেই কিন্তু এত কিছু। সবাই হয়তো আমাকে বোকা বোকা ভাবছো, কিন্তু একদম সত্যি কথা এটা। নাহলে মানুষের এত পরিশ্রম কাউকে করতেই হতো না, করতে হতো না। যারা আমরা হাউস ওয়াইফ, তারা তো আমরা প্রতিনিয়ত রান্না বান্না নিয়েই থাকি। তো কি বলবো, যদি মনে হয় একবেলা রান্নাঘর থেকে ছুটি পেতাম তাহলে কত ভালো হতো। মনে হয় না? আমার তো মনে হয়। কাদের কাদের এরকম মনে হয় অবশ্যই জানিও। তো চলো, অনেক তো কথা বলে ফেললাম অন্যান্য কথা, তো এবার রান্না নিয়ে চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি রুটি বেলছি। তো উনুনে হচ্ছে চিকেনটা রান্না হচ্ছে, আর গ্যাসের মধ্যে আমি রুটিটা করে নেব। তো অনেকটা তাড়াতাড়ি হবে, নাহলে জানো তো চিকেনটা রান্না করতে অনেকটা সময় লেগে যায়। আর রাতের খাওয়ার মানে আমাদের সেই 10টা 10:30টার মধ্যে সবার খাওয়া হয়ে যায়। তো এর বেশি রাত হলে তো শ্বশুরমশাই শাশুড়ি মা একটু অভিমান করবেন, কারণ বয়স্ক মানুষ তো, তাও তারা অনেকটা রাত করেই খায়। 9টা 9:30টার মধ্যে খাওয়া হয়ে যাওয়া খুবই দরকার। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই চিকেন করতে করতে আবার রুটি করতে চলে এলো যে।
আমি চিকেন কড়াইতে ছেলেকে বসিয়ে এসেছি, এখন ছেলে হচ্ছে চিকেনটা নাড়ছে। ও একটু চিকেনটা নাড়ুক, ওর যখন হাতে ব্যথা করবে তখন আমি আবার নাড়াবো। তো ছোট বাচ্চা তো, ও কি আর পারে না, কিন্তু কি করব, ও চাইছে আজকে করতে, কারণ ওর জন্য তো আজকে চিকেনটা করতে হচ্ছে আমাকে। তাই বলছে আমি তোমাকে আজকে হেল্প করে দেবো, তুমি একটু আজকে চিকেন রান্না করে আমাকে খাওয়াও। তাই ও আজকে হেল্প করছে আমার কাছে এসে। ছেলে আর চিকেনটা কষাতে পারলো না, ওর হাতে ব্যথা করছে। আমি রুটি করতে করতে আবার চলে এলাম চিকেন কষানোর জন্য। তো দেখো ছোট বাচ্চা তো, এই দেখো চারিদিকে কেমন মশলা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তাও বলবো অনেকটা আমাকে হেল্প করছে আজকে। তো আমার চিকেন কষানো চলছে। এখন কিন্তু ছেলে ক্যামেরা ধরে ভিডিওটা করে দিচ্ছে, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ রান্না করা অবস্থায়, না হলে শুধু সেই রান্নাটাই দেখতে পেতে। কেউ একজন হেল্প করলে ক্যামেরা ধরে ভিডিও করে দেওয়ার জন্য, তাহলে খুব ভালো হয়। নাহলে একাকে না একটু অসম্ভব হয়ে যায়। তো আমার চিকেন কষানো হয়ে এসছে, এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করলাম না, কি শেয়ার করবো বলো? তোমরা তো সবাই চিকেন রান্না মোটামুটি জানো। তো যেহেতু এটা আমার রান্নার ব্লগ চ্যানেল নয়, তাই আমি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো মোটামুটি যতটা হালকাভাবে চিকেনটা রান্না করা যায় ওইভাবেই রান্না করছি, কারণ রাতের খাবার তো খুব রিচ করে রান্না করলে অসুবিধা। আর পুচকু তো আছে ছোট, ও আবার খুব ঝাল খেতে পারে না, তাই যে সবাই খেতে পারবে ওইরকমভাবেই হচ্ছে রান্নাটা করলাম। আর এদিকে দেখো কষা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। পুচকু একটা বাটি নিয়ে এসছে, আর ওর দাদাও একটা বাটি নিয়ে এসছে, তাই দুজনের জন্য দুটো বাটিতে আমি বের করে দিচ্ছি। ওরা কষা খাবে, তো ওরা কষা খেতে একটু খুব ভালোবাসে। তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি যে ভয়েসটা দিয়ে এডিট করছি, এই ভয়েসটা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাও কি না অবশ্যই জানিও। না আমাকে ভয়েসটা একটু জোরে করলে খুব ভালো লাগবে, তো ওটা আমি বুঝতে পারি না, তাই তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আজকে আসেনি, তো ছেলের আবদার রাখার জন্য আজকে রাতে চিকেন রান্না করছি, কারণ ছেলে চিকেন খেতে চাইছে বলেই চিকেন রান্না হচ্ছে। গত দুদিন ধরে চিকেন খাওয়ার জন্য খুব বায়না করছে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকার জন্য সময় পাচ্ছে না, যে মার্কেটে গিয়ে চিকেন এনে দেবে। সেই ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, রাত 10টা নাগাদ বাড়ি ফিরছে। আর আমাকে মার্কেটে গিয়ে চিকেন ফিকেন কিনতে একদম ভালো লাগে না। তো ছেলে আজকে নিজে বাজারে গিয়ে চিকেন কিনে নিয়ে এসছে আমার রান্না শেষের দিকে। তো বন্ধুরা বলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবার খেয়াল রাখবে। সবাইকে টাটা, শুভরাত্রি।